الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومحبوب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام পূর্ব সাগরনিয়া কাজীবাড়ি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়িদার উপলক্ষে ষষ্ঠতম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে সমস্বরে মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা দুর্বল হয়ে গেছেন। মুমিন তো দুর্বল হওয়ার জাতি না, মুমিন কখনো দুর্বল হতে পারে না। মুমিনের ঈমান সবসময় তরুতাজা থাকে। মুমিনের হুঙ্কারে সারা দুনিয়া থরথর করে কাঁপে। মুমিন যখন আওয়াজ দেয়, মুমিন যখন নারে তাকবীরের আওয়াজ দেয়, মুমিন যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তো মুমিনের এ আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে
দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের কলিজা থরথর করে কাঁপা আরম্ভ করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমাদের যদিও আমরা আমাদের নামের সঙ্গে আমরা মুসলিম লিখি, জাতীয়তা মুসলিম, জাতি হিসাবে আমরা মুসলিম জাতি। আজকে আমরা মুসলমান শুধু নামদারি, নামের সঙ্গে আছে নুরুল ইসলাম। কি কথা করে? নাম কি? আর কি? শরীফুল ইসলাম। নাম নুরুল ইসলাম, শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম, নামে ইসলাম। এই ছাড়া তার পুরা বডি কনস্ট্রাকশন সহ পুরা জিন্দিগির কোথাও কোনো ইসলাম তার নাই। পথে ঘাটে যদি কোনো যুবক, এখন বর্তমান জমানার কোনো যুবক যদি পথে ঘাটে মারা যায়, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে তার কোনো আত্মীয় স্বজন দিয়ে তাকে শনাক্ত যদি না করে, তাহলে মুসলিম কি অমুসলিম এটা প্রমাণ করার জন্য তাকে উলঙ্গ করে ছাড়া কোনো উপায়? কথা বলেন না কেন? কোনো উপায় আছে? একটা হিন্দুর ছেলের যে পরিস্থিতি, একটা হিন্দুর ছেলের যে পোশাক, একটা হিন্দুর ছেলের যেই ড্রেস, কৃষ্টি কালচার, মুসলিমের ছেলেরও সেই একই অবস্থা। চুলের একই কাঠিন, প্যান্টের একই কাঠিন, জামা কাপড়ের একই অবস্থান। হিন্দুর ছেলে যেমন আজান দিলে মসজিদে যায় না, যাওয়ার প্রয়োজনও নাই, মুসলমানের ছেলেও আজান দিলে মসজিদে যায় না। কি কথা কয় না? যায়। আপনাদের পূর্ব ছাগল নিয়ে আর এই এলাকার মানুষ, কাজীবাড়ির আশপাশের মানুষ হয়তো আজান দিলে সবাই মসজিদে চলে যায়। কি বলেন? ঠিক না? এই এলাকার মানুষ হয়তো সব আজান দিলে সবাই মসজিদে বলে যায়, মসজিদে কোন ভরে যায় মাশাআল্লাহ। ফজরের নামাজও 3-4 কাতার মানুষ হয়, ঠিক না? কথা কয় না? কি ফজরের নামাজও 3-4 কাতার মানুষ হয় না? না, হয় না। ইন্না লিল্লাহ। তো নামে মুসলিম, আই এম এ মুসলিম, কিন্তু মুসলিমের যে কৃষ্টি কালচার সেটা কোথায়? মুসলমানের কৃষ্টি কালচার কই? কোথায় চলে গেল সেই কৃষ্টি কালচার? এটা তো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। এলাকায় কোরআনের আলোচনা হয়, হাদিসে পাকের আলোচনা হয়, আলেম ওলামারা বাহির থেকে আসে, মাহফিল হয়, মাহফিলের মাইকের আওয়াজ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতটা সত্ত্বেও এখনো এলাকায় রাস্তায় গাড়ে মোড়ে মোড়ে দোকানে দোকানে বিভিন্ন জায়গায় দেখবেন শত শত যুবক প্যান্টের মধ্যে 2 হাত ঢুকায় দিয়ে শীতের মধ্যে কুয়াশার মধ্যে রাস্তা রাস্তায় ঘুরে এরপরও মাহফিলের প্যান্ডেলে আসি বসে না। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম অসংখ্য মানুষ রাস্তাঘাটে আছে না নাই? এটা কখনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ে উঠলেন, উঠে মক্কাবাসীকে ডাক দিলেন। মক্কাবাসী পাহাড়ের নিচে এসে হাজির হলেন। সবাইকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এ মক্কাবাসী, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্ক, আমি আপনাদেরকে কেন ডেকেছি আপনারা কি জানেন কিনা? বলে না, জানি না। বলে, আমি যেই উদ্দেশ্যে ডেকেছি আমি কি মিথ্যা বলতে পারি, ভুল বলতে পারি নাকি, বেহুদা আপনাদেরকে ডাকবো এরকম কিছু মনে হয় নাকি? মক্কার সমস্ত নেতা থেকে নিয়ে সাধারণ শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই এক বাক্যে বলা আরম্ভ করলেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, তুমি আল আমিন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বললেন, নবী আল আমিন, নবী সত্যবাদী। এই সত্যবাদী নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহর হাবিব তখন বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে শত্রুরা আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করো নাকি? মক্কাবাসী বললেন,
ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। জন্মের থেকে নিয়ে এই 40 বছর বয়স পর্যন্ত তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই। তুমি যেটা বলবে সেটাই সত্য। তখন আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমরা শোনো, তোমাদেরকে কেন ডেকেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সবাই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হবে। যখনই বললো এক আল্লাহর উপরে ঈমান আনো, কামিয়াব হয়ে যাবে। যখনই বললো তোমাদের 360 মুক্তি ছাড়ো, আগুনের পূজা ছাড়ো, চন্দ্রের পূজা ছাড়ো, সূর্যের পূজা ছাড়ো, তোমাদের এই দেবতার পূজা ছেড়ে এক আল্লাহর পূজা করা আরম্ভ করো। যখনই মুহাম্মদুর রাসূল এই কথা বললেন, তখন সবাই মনে হয় স্বাগতম জানাইছে, নবীকে স্বাগতম জানাইছে। একটু আগে কি বলছিল মুহাম্মদ? কি দেখছেন? আপনারা কথা বুঝতেছেন না, বয়ান না বুঝলে তো হবে না। একটু আগে কি বলেছেন? মুহাম্মদ আল আমিন, সত্যবাদী, মিথ্যা বলতে পারে। আর এখন কি বলে? যখনই বললেন এক আল্লাহর উপরে ঈমান আনো, তখন কি বললেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোর উপরে আল্লাহর গজব পড়ুক। জোরে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর উপরে কার গজব পড়ুক? আল্লাহর গজব পড়ুক। তুই কি এই কথা বলবি না আমগরে ডেকে আনছত? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহর ডাক দিলেন, তখনই অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলেন, মিথ্যাবাদী বলা আরম্ভ করলেন। পর্যায়ক্রমে নবীজিকে জাদুকর বললেন, পাগল বললেন, পাথর মারলেন, দন্দান মোবারক শহীদ করলেন। মাথার উপরে উটের ভুঁড়ি ওজলি উঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে মক্কা ছেড়ে যেতে বাধ্য করলেন। মদিনাতে হিজরত করে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়ে গেলেন। এত স্টিম রোলার, এত অত্যাচার করলেন। কিসের অপরাধ? আমার নবী এত সুন্দর নবী, আমার নবী এত সত্যবাদী নবী, এত আলামিন নবী, আমার নবীর মুখের হাসি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকায়, সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত বেদনা ভুলে যায়। 3 দিন 4 দিন 5 দিন না খাওয়ার পরেও আমার নবীজির এই মিষ্টি মুখের দিকে যখন তাকায়, তার পেটের খিদা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মিষ্টি মুখওয়ালা নবী, এমন রহমতের নবী, এত মায়ার নবী, আল্লাহ নিজে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, পশুর জন্য রহমত, আসমানেও রহমত, জমিনেও রহমত, কবরেও রহমত, হাসরের মাঠেও নবীজি রহমত হবে, ফুলসিরাতেও নবীজি রহমত হবে, আর হাউজে কাউসারের সেখানেও নবীজির রহমত হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর কোনো অপরাধ ছিল না। অপরাধ একটা, কি বলেছে? এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহ মেনে নাও, বাস দোষী হয়ে গেলেন, পাগল সেজে গেলেন, জাদুঘর সেজে গেলেন, মৃত্যুক সেজে গেলেন। যেই নবীর জিন্দেগিতে যার চরিত্রে কোনো দাগ নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, এমন নবীকে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করলেন। নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করলেন। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এই যুগেও
ওই আবুল আহাব মার্কা, আবু জাহেল মার্কা, ইহুদি খ্রিস্টান মার্কা কিছু নামদারি মুসলমান এখনো দুনিয়াতে আছে। আলেম ওলামারা যখনই সুন্দর সুন্দর কথা বলে, শুধু ইমামতি করবে, শুধু নামাজ পড়াবে, শুধু দোয়া করবে, 14 গোষ্ঠীর জন্য দোয়া আরম্ভ করবে, তখন দাবা তো ঠিক আছে, সিন্নিও ঠিক আছে, পায়েস ঠিক আছে, আবার যাওয়ার সময় 50, 100, 200 টাকা হাদিয়াও ঠিক আছে। যখনই হুজুর বলবে তোমার এই বিবাহ সুন্নত তরিকা হয় নাই, তোমার মুসলমানের ঠিক হয় নাই, তোমার ছেলের সাজগোজ ঠিক নাই, তোমার বিবি বেপরদা, তোমার মেয়ে বেপরদা, তোমার এটা ঠিক নাই, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হারাম, এটা হারাম, যখনই ফতোয়া দেওয়া আরম্ভ করে, তখন ওই সুন্দর ইমামটা, ওই নিখুঁত মনের মানুষের ইমানটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই এলাকা থেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক না? তখন তার ইমামতি আর থাকে না, ইমামতি চলে যায়। যখনই সত্য কথা বলে তখন ইমামতি চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, আমরা কি বিশ্বাসী বান্দা হতে পেরেছি? জোরে বলেন। সবাই বিশ্বাসী বান্দা হতে চাই? জোরে বলেন চাই? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? বলেন একটু চিল্লায় বলেন। কাকে বিশ্বাস করি? আমাদেরকে কে বানাইছে? আমাদের হাত কার? আমাদের দুইটা পাও কার? আমাদের এই দুইটা চক্ষু কার? আমাদের এই ব্রেন কার? এটা একটু এখান থেকে বলেন, এখান থেকে বলেন। আসমান কার? এই জমিন কার? এই চন্দ্র কার? এই সূর্য কার? এই সব প্রযুক্তি কার? জোরে বলেন, আরো চিল্লায় বলেন কার? আল্লাহর। তো ওই আল্লাহর উপরে ঈমান আনতে কি আমরা রাজি? লিল্লাহি তাকবীর। আর চিল্লায় বলতে পুরো এলাকা আওয়াজ হইতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে? এই আমরা যারা ঈমান আনলাম, এতক্ষণে আমরা যারা ঈমান আনলাম, আমাদেরকে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা কবর জগৎকে না দেখিয়ে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে দেখো না এই বিশ্বাস করো, কবর কি অবস্থা হবে জানো না তারপরে বিশ্বাস করো, হাসরের ময়দান দেখো নাই আলেম ওলামার কথার উপরে বিশ্বাস স্থাপন করেছো, ফলসেরাত দেখো নাই কেমন হবে জানো না আলেম ওলামারা বলেছে তারপরে বিশ্বাস স্থাপন করেছো, এই যারা অদৃশ্য জগতের উপরে বিশ্বাস স্থাপন করো, আল্লাহ বলেন ও বিশ্বাসী বান্দারা শুনো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে ঢুকিয়া যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানদারদেরকে আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কে করলেন? কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর, কোন আউলিয়া? এখন যে কথাটা বললাম এই ওয়াজটা কে করছেন? আপনারা জবান খুলতেছেন না। এই কাজীবাড়ি এলাকার মানুষের ঈমানকে এত দুর্বল নাকি? আওয়াজ এত ছোট কেন? এরা কদিন পরে নির্বাচন আসলে তো এই সময় ধানের শীষের আওয়াজ এমন জোরে মারবো, পুরা এলাকা কাঁপাইলে বলে এই স্যাংটা স্যাংটা ফোলা ফাইন গুলা খালি এক কাপ চার বেলা বিস্কুটের লেগে আর বনিকের লেগে ধানের শীষ করে চিল্লানির লগে পুরা এলাকার মানুষের ঘুম হারাম করে নেব। কি কথা ঠিক কিনা? এখন কি আল্লাহর জন্য একটু চিৎকার দেওয়া যায় না? তাহলে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। ওয়াজটা কে করলেন? কোন হুজুরে করছে? আমারে দোষারোপ করে লাভ নাই। পবিত্র কোরআনের 2য় পারার 12 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কথা কয় না। এখন কোরআন শরীফ খোলেন, এই আয়াতটা সেখানে আছে কিনা। এই ওয়াজটা আমি করি না, এই ওয়াজটা কে করছে? আল্লাহ। কি ওয়াজটা করলেন? আল্লাহ বললেন পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণভাবে। আচ্ছা শুনেন ভাই, আপনি ঢাকা যাবেন, এই যুবক এদিকে খেয়াল করে, এদিকে মনোযোগ। আপনি এখন ঢাকা যাবেন, এক্সট্রা লাইনে উঠতেছেন, টিকিটও কাটিয়ে আছেন, টাকাও দিয়ে দিয়েছেন,
টিকিট পকেটেও নিছেন, গাড়ি ছেড়ে দেওয়ার রক্ত হয়ে গেছে, আপনাকে খালি বারবার ড্রাইভারে ডাকতেছে তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন, সময় হয়ে গেছে, 10টার গাড়ি 10টা বেজে গেছে। তা আপনি এক পাও দিছেন নিচে, এক পাও উপরে, এই অবস্থায় দাঁড়া রয়েছেন। আপনাকে কি বলবে? কি গাড়িতে উঠছেন বলবে না নিচে আছে বলবেন? বুঝেন নাই? কি বলবে? কি আপনি কি গাড়িতে উঠছেন এখনো, না এখনো নিচে আছেন? কই কিছুই তো হলো না, নিচেও তো নাই উপরেও নেই, এক পা আপনার উপরে এক পা নিচে, এই অবস্থায় দাঁড়া রয়েছেন। এবারে বলেন এখন আপনি কি উপরে না নিচে না মধ্যখানে? জোরে বলেন, মধ্যখানে। ঘরে ঢুকার জন্য তোমার মা তোমাকে ডাক দে, ছোটখাটো অপরাধ করেছো এই জন্য ভয়ে ঘরে ঢুকো না। মা যত ডাকে তুমি এক পা ঘরের দরওয়াজায় দিয়েছো, আরেক পা বাহিরে দিয়েছো, ভয়ে আতঙ্কে তুমি আছো, না জানি মা আবার কখন আবার আমাকে পাকড়াও করে, কখন আমার পিটায়, এই জন্য এক পা ঘরে এক পা বাহিরে। বলেন তো ছেলেটা বাহিরেও না ভিতরেও না, ঘরেও ঢুকে নাই এখনো বাহিরেও পুরাপুরি নাই, মধ্যখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই মধ্যখানে থাকলেও হবে না, বাহিরেও থাকলেও হবে না, পরিপূর্ণভাবে ঘরে প্রবেশ করা লাগবে। তো ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে দুইটা পাও একসাথে দিয়ে তাকে ঘরে প্রবেশ করা লাগবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে প্রবেশ করো। তুমি যেহেতু নামটা রেখেছো নুরুল ইসলাম, এই জন্য তোমার নাম মুসলমানের নাম হয়ে গেছে। তোমার আব্বা মুসলিম, তোমার দাদা মুসলিম, তুমিও মুসলমান ঘরের সন্তান, কিন্তু এখন তোমাকে তোমার পুরা বডিকে, তোমার পুরা জিন্দেগিকে ইসলাম দিয়ে তোমাকে সাজানো লাগবে। তুমি কিছু মুসলমানের আদর্শ, কিছু হিন্দুর আদর্শ, কিছু মুসলমানের আদর্শ, কিছু ইয়াহুদির আদর্শ, কিছু মুসলমানের আদর্শ, কিছু খ্রিস্টানের আদর্শ, কিছু বন্ধু বান্ধবের মন মতো চলো। আল্লাহ আকবার। এরকম হলে আল্লাহ পাকের সঙ্গে মিলা যাবে না, আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠা যাবে না। আল্লাহ পাকের হুকুমের উপরে ওঠার জন্য পরিপূর্ণভাবে মুসলিম হওয়া লাগবে। পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য কি কি কাজ করা লাগবে? পুরা জিন্দগির সব কিছুকে আল্লাহর কাছে সপর্দ করা লাগবে। মুসলমানি বুয়াদ গরদন নেহাদন, মুসলমানি বুয়াদ গরদন নেহাদন, এনানে খুদ বদুস্তে খা জাদাদন, এনানে বদুস্তে খা জাদাদন। মুসলমানি এমন এক জিনিসের নাম, বলে মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমার মুসলমানের লাগাম, তোমার পুরো জিন্দগির লাগাম আল্লাহর কুদরতের হাতে ছেড়ে দেওয়া লাগবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ঘোড়া পালে, যারা ঘোড়া চালায়, ঘোড়া পালে, ঘোড়ার উপরে সফর করে, ঘোড়ার একটা লাগাম আছে না নাই? কথা বলেন। লাগামটা কি ঘোড়ার নিজস্ব স্বকীয়তায় ঘোড়া চলে না ঘোড়ার মালিকের স্বকীয়তায় চলে? কথা বলেন। একটু জবান খুলতে হবে আমার বাবারা, একটু জবান খুলতে হবে, তাহলে কিছু বুঝবেন। ওয়াজ মাহফিলে কেন আসছেন? এখানে এত কষ্ট করে এই যে আমাদের এই মহিউদ্দিন সাহেব সহ, মাদ্রাসার মোহতামিম সাহেব সহ এত অক্লান্ত পরিশ্রম, আজকে 1 মাস পর্যন্ত আলেমুল আমাদেরকে এখানে ডাকি আপনাদেরকে আনছে। যদি 2-4টা কথা এখানে ঢুকাইতে না পারেন তাহলে কি লাভ হবে বলেন? কি লাভ হবে? কান সুখ করে কোনো লাভ নাই। কান সুখ করা আওয়াজ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুনলেও আপনার জিন্দেগির 1 ইঞ্চিও পরিবর্তন হবে না। আল্লাহর কাছেও আপনি মূল্যায়ন পাবেন না, দুনিয়ার কাছেও মূল্যায়ন পাবেন না। এই জন্য 10 মিনিট 20 মিনিট কথা যেটা হয়, এটা থেকে কমপক্ষে 2-4টা কথা এখানে ঢুকাইতে হবে। আর নিজের জিন্দগির সঙ্গে একটু মেলানো লাগবে। আমি একজন মুসলিম, আমি মুসলমান ঘরের সন্তান, আমাকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিলেন মুসলমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে মুসলমানের মধ্যে পরিপূর্ণ কিভাবে প্রবেশ করে? বলে একটা ঘোড়ার মুখে যেরকম লাগাম লাগায়া, ওই লাগামটা যেরকম মালিকের হাতে থাকে, মালিক ঘোড়ার পিঠের উপরে বসা, মালিকে লাগামটাকে যেই দিকে মারে সেই দিকে ঘোড়া যাইতে বাধ্য হয়। ডান দিকে টান দিলে ঘোড়া কোন দিকে যায়? এখনো কথা বলেন।
লেগাম যদি ডান দিকে টান দে ডান দিকে, লেগাম যদি বাম দিকে টান দে ডান দিকে, লেগাম যদি ধনুটা একসাথে টান মারে তাহলে কোন দিকে? সামনের দিকে। আল্লাহু আকবার। তাহলে ঘোড়া এত শক্তিশালী হওয়া সত্ত্বেও নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না, তার মালিক যেভাবে বলে সেভাবে করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর মুসলমানের এই হায়াতের জিন্দেগির যে 60 বছরের এক জিন্দেগি, 70 বছরের এক জিন্দেগি, বলে এই তোর জিন্দেগির মধ্যে আমি আল্লাহ মুসলমানের একটা লাগাম লাগাইয়া দিছি, মুসলমানের একটা লাগাম। বল লাগামটা কি? লাগামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হিন্দু এই কালিমা পড়ে না, ইহুদি এই কালিমা পড়ে না, খ্রিস্টান এই কালিমা পড়ে না। এই কালিমা শুধু কার? জোরে বলেন। মুসলমানের এই কালিমা কার? মুসলমান এই কালিমা পড়ে। বলে মুসলমান এই কালিমার লাগামটা মুখে লাগাইয়া দিছে। বলে এই মুসলমান যেহেতু তুমি তোমার মুখে কালিমার লাগাম লাগাইয়া দিছো, মুসলমানের লাগাম লাগাইয়া দিছো, লাগাম কিন্তু আল্লাহর কুদরতের হাতে। এখন আল্লাহ তোমাকে যেই দিকে টান দে তোমাকে সেই দিকে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার তোমাকে আল্লাহর ঘরের দিকে ডাক মারে কি মারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, মারে কি মারে না? দৈনিক 5 বার আল্লাহ টান মারে, মানে আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিনে টান মারে। কি বলে টান ডাক দে? জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। কি বলছে এখানে মুয়াজ্জিন? বান্দা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। একবার বলে ক্ষান্ত হয় নাই, 2 বার বলে ক্ষান্ত হয় নাই, 3 বার বলে ক্ষান্ত হয় নাই, প্রথমে 4 বার বলেছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তোমার ডান দিক থেকে বড়, আল্লাহ তোমার বাম দিক থেকে বড়, আল্লাহ তোমার সামনের দিক থেকে বড়, আল্লাহ তোমার পিছনের দিক থেকে বড়। আযানের শেষে আবারও 2 বার মুয়াজ্জিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে সেটা কি? বলে তোমার উপরের দিক থেকেও আল্লাহ বড়, তোমার নিচের দিক থেকেও আল্লাহ বড়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব দিক থেকে আল্লাহ বড়। কে বড়? জোরে বলেন, কে বড়? আল্লাহ বড়। এই কথা মুয়াজ্জিন ঘোষণা দিলেন। এরপরে কি বললেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কোন দিকে আসো? জোরে বলেন। আমরা মুসলমান, আমরা কোন দিকে যাব? মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই মন্দিরের দিকে, মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই দোকানের দিকে, মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই হাতের দিকে, মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই টেলিভিশনের দিকে, মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই ব্যবসার দিকে, মুয়াজ্জিনে কয় নামাজের দিকে আসো। আমরা যাই ছেলেমেয়ের খেদমত করার জন্য, ছেলেমেয়ের দুনিয়ার কাজকর্ম সমাধান করার জন্য। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মুয়াজ্জিনে এই কথা বলে শেষ করে নাই। কারণ মানুষ কোনো কাজ করতে একটা লাভের চিন্তা করে, এজন্য আল্লাহ একটা লাভের ঘোষণা দিলেন। কি বললেন? হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজের দিকে আসলে কি হবে জানোনি? বলে হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াব হয়ে যাবে। তোমার দোকানের মধ্যে কামিয়াবি নাই, তোমার জমিনে কামিয়াবি নাই, তোমার ব্যবসার মধ্যে কামিয়াবি নাই, তোমার চাকরির মধ্যে কামিয়াবি নাই, তোমার শিক্ষার মধ্যে কামিয়াবি নাই, সফলতা নাই। সফলতার কামিয়াবি একমাত্র কিসের মধ্যে? চিল্লায় বলেন, নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে তোমার কামিয়াবি, নামাজের মধ্যে তোমার সফলতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে, বান্দা তুমি পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে প্রবেশ করো। তারাকতু ফীকুম আমরাইন, বিশ্ব নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মুসলমানের মধ্যে প্রবেশ করার জন্যে আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী প্রেরণ করেছেন। আর নবীজি আমাদের জন্য মুসলমানের মধ্যে পরিপূর্ণ আমরা কিভাবে প্রবেশ করব, এজন্য একটা গাইডলাইন দিলেন, আরেকটা থিওরি দিলেন। আল্লাহু আকবার। একটা প্র্যাকটিক্যাল থিওরি দিলেন আর একটা গাইডলাইন দিলেন। একটা গাইডলাইনের নাম হলো কোরআন, আর থিওরিক্যাল ফ্যাক্টরি হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। গাইডলাইন কি? আল কোরআন। জোরে বলেন, গাইডলাইন কি? আরো জোরে বলেন, কি? ফ্রিজ কিনতে গেছেন বাজারে, ফ্রিজটা কিনে আনার সময় বাড়িতে আসি যখন ফ্রিজের প্যাকেটটা খুলছেন, তো ফ্রিজের সাথে এত বড় ছোট্ট একটা
10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা 15 পৃষ্ঠার একটা বইও আসেনি, ওখানে কি লেখা আছে, ফ্রিজটার মান কেমন, এটা কেমনে চালাবেন, এটা কত স্পিডে চালাবেন, কেমনে ব্যবহার করলে এটা ভালো থাকবে, দিন বেশি যাবে, এরকম কিছু থিওরি ওখানে লেখা আসেনি। এটারে কয় গাইডলাইন বা ক্যাটালগ। কি বলেন, কথা কয় না, ক্যাটালগ। আমার এই মুসলমানের জিন্দেগির 60 বছর 70 বছরের যে গাড়ি, এই গাড়িটা চালানোর জন্যে, জান্নাতের রাস্তায় চালানোর জন্যে, জাহান্নাম থেকে ফেরানোর জন্যে, আল্লাহর হুকুম মতে জীবনযাপন করার জন্যে, রসুলের তরিকা মতে জীবনযাপন করার জন্যে আমার জন্য কোনো গাইডলাইন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় কি আছে? বিদায় হজের ভাষণে নবীজির উপরে এই আয়াত নাযিল হলেন। আমার আর সময় নাই, যেহেতু সময় আগে নষ্ট হয়ে গেছে। এখন প্রধান বক্তা আসে যেতেছে, খুব বেশি লম্বা করা যাবে না, কারণ বেশি লম্বা করে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত বয়ান করি, ফজরের নামাজ একটাও পড়তেন না, তো এই বয়ানের কোনো মূল্য আসেনি। এই জন্য বয়ান বেশি করব না, হুজুরে বসবে 3 থেকে 4 মিনিট, এই কথাটা ফিনিশিং দিয়ে শেষ। কি মনোযোগ দিয়ে শুনবেন? সবার মনোযোগ আছে? কই আবার পিছনের দিকে তাকাইছে এক যুবক, এদিকে মনোযোগ। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিবের উপরে এই আয়াতটা নাযিল হয়েছে। জিবরাইল এই আয়াতটা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার অর্থ হলো আল্লাহ আজকের এই দিনে ইসলামকে পরিপূর্ণ, দিনকে পরিপূর্ণ করে দিছে, দিনকে পরিপূর্ণ করে দিছে, রহমত দিয়ে ভরপুর করে দিছে। আর ধর্ম হিসেবে ইসলামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিছে। এই 3টা সুসংবাদ দিলেন আয়াতের মধ্যে। এটা সাহাবায়ে কেরামের জন্য একটা সুসংবাদ। সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে খুশি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কারণ দিনের জন্য নবীজি কতই না কান্নাকাটি করেছেন, দিনের জন্য নবীজির দান মোবারক শহীদ হয়েছেন, দিনের জন্য নবীজির মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকছেন, দিনের জন্য তায়েফের ময়দানে নবীজি পাথর খাইতে খাইতে পুরা শরীরটা পাথরের আঘাতে আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। দিনের জন্য নবীজি নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যাইতে বাধ্য হয়েছে। আর সেই দিনটা যদি আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা সাহাবায়ে কেরামের জন্য অত্যন্ত সুসংবাদ। এজন্য সবাই খুশি আত্মহারা। কিন্তু এই খুশির মধ্য দিয়ে একজন সাহাবা কান্নাকাটি করে, সাধারণ কোন সাহাবা না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে কান্দে। সাহাবারা বলে, আবু বকর আজকে তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, তোমরা আয়াতের অর্থ জানো এজন্য খুশি হাসতেছো। আমি আবু বকর এই আয়াতের ভিতরে যে মাহাত্ম্য সেটাও বুঝতে পেরেছি, এই জন্য কাঁদি। বলে, সেটা কি? আবু বকর বলে না। সবাই আবু বকরকে ধরে বিশ্ব নবীর সামনে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আনন্দের দিনে, খুশির দিনে আবু বকর কেন কাঁদে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন পরিপূর্ণ করার জন্য 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আখেরি নবী হিসাবে। আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখেরি নবী হিসাবে। যেহেতু আজকে আল্লাহর দিন পরিপূর্ণ করে দিয়েছে, বোঝা গেছে আপনি নবী দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, আপনার আর প্রয়োজন নাই, আপনাকে আল্লাহ উঠায় নিয়ে যাবে, আমরা এতিম হয়ে যাব। এই জন্য আপনার বিদায়ী যন্ত্রণায় আমি আবু বকর কাঁদি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেলেন। নবীর বিদায়ী যন্ত্রণায় কানতে কানতে বেহুশ বেকারার হয়ে গেলেন। তখনই আল্লাহর হাবিব এই হাদিস বললেন। কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওগো আমার সাহাবারা, ওগো আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, তোমরা কখনো ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস রাখি গেলেন? একটার নাম কি, আর একটা কি? নবীজির সুন্নাত। হাদিস না,
অনেকেই বলে এখানে কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। আরে নবীজির সুন্নত যেটা এটাই হাদিস। তবে শুধু হাদিস বলা যাবে না, এখানে নবীজি বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত আমলি জিন্দেগি, আমলি জিন্দেগি। এই যে নবীজি মুসলমানের যে পুরা জিন্দেগির আমল, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিকে যে আমল দিয়ে সাজাবে, এই আমলটা হলো নবীজির সুন্নত। আমলটা কি নবীজির সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে নিজের জিন্দেগিকে ইসলামের উপরে উঠাইয়া খাঁটি মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সময়ের স্বল্পতার কারণে পুরা কথাটাকে সাজাই বুঝাইতে পারি নাই। যতটুকু বলেছি আল্লাহ তাআলা এতটুকুর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।